श्री गुरु निताई गौर सदानंद प्रेमानंद वदन बड़े बोलो हरि हरि बोल निताई गौर सदानंद प्रेमानंद वदन बड़े बोलो हरि हरि बोल निताई गौर सदानंद प्रेमानंद वदन बड़े बोलो हरि हरि बोल। जय निताई, जय गौर, जय श्री राधे। समगत भागवत पिपासु আমার গৌর ভক্ত, কৃষ্ণ ভক্ত, সাধু সজ্জন মায়েরা, সর্বশ্রোতা বৈষ্ণব চরণে মোর কোটি নমস্কার। কৃপা করে সবে মিলে চরণ ধুলি দেহ মস্তকে আমার। পরমহংস চূড়ামণি কলিযুগ পাবন অবতার সর্ব অবতারে আমার গৌর সুন্দর ও নিতাই সুন্দরের শ্রীচরণে সশ্রদ্ধ অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। আজকের এই আনন্দ তীর্থে আমরা সমবেত হয়েছি গৌর গোবিন্দ কথা রসসুধা আস্বাদন করব বাসনা নিয়ে। করুণার বরুণালয় প্রভু শ্রী গৌর সুন্দর, শ্রী নিতাই সুন্দরের একান্ত করুণা ভাজন আচার্য বরেণ্য গৌরীয় বৈষ্ণব কুলতিলক কবিরাজ কৃষ্ণদাস গোস্বামী চরণ আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনের পরম প্রেমময় ভূমি, বৃন্দাবন মুকুট ভূমি, মহাভাবময় ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে বসে বৃন্দাবনের নিষ্কৃঞ্চন বৈষ্ণবগণের আদেশে অনুরোধে রচনা করেছিলেন চৈতন্য লীলাময় এক অনুপম গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম। এখন যেহেতু চলছে রথযাত্রা, তাই জন্য আমাদের আজকে আস্বাদনের বিষয় আমরা রেখেছি জগন্নাথের শ্রী শ্রী রথযাত্রা। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে কবিরাজ গোস্বামী বলছেন, প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব একখানি রথে করে তিনি ভ্রমণে বাহির হন। তাহলে কি বললেন? প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব রথে করে ভ্রমণে বাহির হন। সাথে কে যান? দাদা বলদেব আর বোন সুভদ্রা। কিন্তু মূলত জগন্নাথ দেবী ভ্রমণে যান। ভ্রমণ মানে কি? বেড়ানো বা ঘোরা। বলছে জগন্নাথ দেব ভ্রমণে যান, আমরাও তো ভ্রমণে যাই। তাহলে আমরা যেসব স্থানে ভ্রমণে যাই, কোন স্থানে যাই না যেখানে দর্শনীয় কিছু রয়েছে, অর্থাৎ দেখবার কিছু বিষয় আছে। আমরা যেসব স্থানে ভ্রমণে যাই সেগুলো কোন কোন স্থান না বলছে সেগুলো পাহাড় কিংবা সাগর, মরুভূমি, মরুদ্যান, আর আছে কি না তার সাথে আছে ঐতিহাসিক স্মৃতি বিজড়িত কোনো স্থান। আর আমরা যাই নানান তীর্থে। বলছেন যেখানে আমরা যে সকল স্থানে ঘুরতে বা ভ্রমণ করতে যাই সেগুলো কিন্তু সবই প্রকৃত। আর এই প্রকৃত যে সকল স্থান দর্শন করি, আমাদের কি দিয়ে দর্শন করি না চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। বলছে আমরা যে সকল স্থান দর্শন করতে যাই সেগুলো প্রকৃত, আর যা দিয়ে দেখি সেগুলো প্রকৃত। তাহলে আমাদের এই দেহটাও প্রকৃত, আর যা যা দিয়ে দর্শন করি সেই ইন্দ্রিয় আদিও প্রকৃত। কিন্তু আমার ঠাকুরজি তিনি কিন্তু প্রকৃত নন, তিনি
অপ্রাকৃত অর্থাৎ সচ্চিত আনন্দ। সচ্চিত নিত্য আনন্দ মানে পরমানন্দ। তাহলে আমরা যা দেখি সেগুলো প্রকৃত, যা দিয়ে দেখি সেগুলোও প্রকৃত, কিন্তু আমার ঠাকুরজি যা দেখেন সেগুলো অপ্রাকৃত দেখবেন, তিনি যেহেতু প্রকৃত নন। তাহলে বলছেন প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে ঠাকুরজি রথে করে তিনি বাহির হন বা বেড়াতে যান। কি দেখতে যান? প্রত্যেক বছর একই তিথিতে। বলছেন কারণ দেখা যায় যে পাহাড় খুব ভালো লাগে, দার্জিলিং, বলছেন আমরা দুবার তিনবারও গেছি দার্জিলিং, কারো হয়তো পুরী ভালো লাগে, সাগর, কেউ 3-4বারও আরো বেশি গিয়েছে। কিন্তু ঠাকুরজি ওই একই তিথিতে প্রত্যেক বৎসর কি দেখতে যান? বলছেন তিনি প্রত্যেক বৎসর ওই একই তিথিতে দেখতে যান তার সব থেকে প্রিয় বস্তু। বললেন প্রিয় কে? ঠাকুরজি বলছেন আমার সব থেকে প্রিয় আমার ভক্ত। কোন ভক্ত? ভক্ত তো আমরা সবাই, কিন্তু তিনি সেই ভক্তের নামটা বললেন না, বললেন যারা মন মনস্কা। মন মনস্কা কাদের বলে? যাদের মনটা গোবিন্দ হৃদয়ে কঠোরার মধ্যে থাকে। পক্ষান্তরে গোবিন্দর মনটাও হৃদয়টাও ভক্তদের হৃদয়ের মধ্যে থাকে, তারা হলেন মন মনস্কা। যারা তাদের দেহ গেহ মন প্রাণ সবকিছু গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে বসে আছে। তাহলে তারা গোবিন্দ চরণে সমর্পণ করেছেন, কোনো কারণেই ওই চরণ থেকে তাদের মন মতিকে তারা ফিরিয়ে নেবেন না, আর গোবিন্দ তাদের চরণ ছাড়া করবেন না। এরা হলেন মন মনস্কা। এবার বলছেন মত প্রাণা। মত প্রাণা কাকে বলে? যাদের হৃদয় কঠোরার মধ্যে গোবিন্দ নিবাস করেন, পক্ষান্তরে গোবিন্দ হৃদয়ের মধ্যেও যারা নিবাস করেন, তারা হলেন ভগবানের মত প্রাণা। তাহলে দেখো বলছেন যে আমাদের দেহঘরে সর্বশ্রেষ্ঠ যে বস্তু, মূল্যবান রত্ন, সেটা হচ্ছে মন মতি। তাই তারা তাদের সর্বশ্রেষ্ঠ মন মতিকে তারা গোবিন্দ চরণে সমর্পণ করে দিয়ে বসে আছেন। গোবিন্দ বলছেন যেন উদ্ধব কি অদ্ভুত, ওই বৃন্দাবনে যারা বাস করে তারা তাদের সবটুকু দিয়ে আমাকে ভালোবাসে, সব সমর্পণ করে দিয়ে বসে আছে। তারা সমর্পণ কাকে বলে? সমযুক্ত অর্পণ, ইকুয়াল টু সমর্পণ। মানে এখানে এতটুকু, অসম কিছু নেই। কেমন সমর্পণ? এবার বলছেন মনে করুন আপনি কাউকে 1,00,000 টাকা ধার দিলেন। যাকে ধার দিয়েছেন তিনি জানেন যে 1,00,000 টাকা তাকে পরিশোধ করতে হবে, আর যিনি দিয়েছেন তিনি জানেন তিনিও টাকাটা ফিরিয়ে পাবেন। এবার মনে করুন ওই 1,00,000 টাকা আপনি কাউকে দানে দিয়ে দিয়েছেন। যাকে দিয়েছেন তিনি জানেন তাকে টাকাটা কিন্তু আর ফেরত দিতে হবে না, আর আপনি যেহেতু দান দিয়েছেন আপনি আর ফিরিয়ে নেবেন না। এই দেখুন এখানে দুজনের মধ্যে সমর্পণ হলো। তাহলে প্রকৃত সমর্পণ যেখানে হয়, আমরা কিছুদিন বাদে দেখি না, সেখানে আবার কোর্টে ডিভোর্স হয়। তাহলে বুঝতে হবে সমর্পণ কোথায় হয়? বিবাহ কন্যা সমর্পণ হয়, বিবাহ গত্যান্তর হয়। তাহলে যদি ডিভোর্স হয় তাহলে বুঝতে হবে সেখানে প্রকৃত সমর্পণ হয় নাই। তাই গোবিন্দ বলছে উদ্ধবকে, যেন উদ্ধব কি অদ্ভুত, ওই বৃন্দাবনে যারা বাস করে তারা সবকিছু আমার চরণে সমর্পণ করে বসে আছেন। আত্মসুখ নাহি গোপী কৃষ্ণ সুখবিনে। তারা সুখে দুঃখে সবকিছু আমার চরণে সমর্পণ করে দিয়েছেন, তাদের নিজের সুখটুকু তারা আমাকে দান করে দিয়েছেন, সমর্পণ করে দিয়েছেন। বলছেন তারা নিজের জন্য কিচ্ছু করতে পারে না, আমার জন্য তারা সব কিছু করতে পারে। বলছেন তুমি আমার জন্য কি করতে পারো? বলছেন গোবিন্দ তুমি আমার জন্য কি করতে পারো? বলছে আমরা তো সব থেকে ভালোবাসি কাকে?
আমাদের দেহ সুখে। যেখানে দেখবেন আমরা পাঠ শুনতে আসি ঠিকই, কিন্তু যেখানে পাখাটা জোরে ঘোরে, হাওয়াটা লাগে, আমরা তার তলে বসি, কেন? দেহ সুখ হবে। যেখানে সাউন্ডটা পরিষ্কার শোনা যাবে, আমরা তার কাছাকাছি বসি, কারণ ভালো করে পরিষ্কার শুনবো। এগুলো দেহ সুখের, এগুলো সব দেহ সুখের ছোট্ট ছোট্ট উদাহরণ। আরো বড় বড় অনেক উদাহরণ আছে। তাহলে আমরা সব থেকে ভালোবাসি কাকে? না, আমাদের দেহ সুখকে। গোবিন্দ বলছেন উদ্ধবজিকে, জানো উদ্ধব কি অদ্ভুত, ওই বৃন্দাবনে যারা বাস করে তাদের দেহ সুখটাও তারা আমার চরণে সমর্পণ করে দিয়েছে। তারা সুখে দুঃখে সমক্লেশ, তারা সুখ দুঃখের ধার ধারে না। কেন? না, তারা জানে যে আজকে আমি যে সুখটা ভোগ করছি, এই সুখটা দেবার মালিক কে? গোবিন্দ। কারণ গোবিন্দের ইচ্ছা ছাড়া যদি একটা গাছের পাতাও না নড়ে, তাহলে আমি যে সুখটা ভোগ করছি আজকে, বা যে সুখটা পাচ্ছি, সেটা গোবিন্দ থেকে। আবার আমি যে দুঃখটা পাচ্ছি, যে কষ্টটা পাচ্ছি, সেটাও গোবিন্দ থেকে। তাহলে আমি দোষ দেব কাকে? যারা সাধু তারা কি করেন? সবকিছু গোবিন্দ চরণে দিয়ে বসে আছেন। তাহলে সুখে দুঃখে তারা সমক্লেশ। যেমন দিনের সূর্য উৎস কি? দিনের উৎস সূর্য, কারণ আবার রাতের উৎসও কিন্তু সূর্য, কারণ সূর্য উদিত হলে দিন হয়, আবার সূর্য অস্ত গেলেও রাত হয়, তাই না? তাই গোবিন্দ বলছেন ওই দেখো বৃন্দাবনে যারা বাস করে তারা আমার চরণে সবটুকু সমর্পণ করে দিয়ে বসে আছে। তাই প্রত্যেক বৎসর আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেব রথে করে ভ্রমণে বাহির হন। তাহলে কি দেখতে যান? না, তার সব থেকে প্রিয় ভক্তকে তিনি দর্শন দিতে যান। তা বলছেন এই যে রথযাত্রা, এখন যে রথযাত্রা চলছে না, এই রথযাত্রার আগে কিন্তু করে কি? স্নান যাত্রা। স্নান যাত্রার একটা মাহাত্ম্য আছে। যেমন বৈশাখ মাসে হয় কি? চন্দন যাত্রা। গোবিন্দের অঙ্গে চন্দন ঘষে লেপন করা হয়। প্রচন্ড গরম তো, অঙ্গ জ্বলে যায়। তাই যারা গোবিন্দ সেবা করে, গুরু পাদপদ্ম আশ্রয় করে, তারা গরমে, আমরা কি করি? শীতল জলে স্নান করি, পাখার নিচে বসি, তবুও শরীর শীতলতা লাভ করে না, হয় না, বলছে না আজকে ভীষণ গরম। তাই কি হয়? তো ভক্তরা, অনুরাগী যারা ভক্ত সেবা করে, অনুরাগে ভক্ত কি করে? বৈশাখ মাসে চন্দন লেপন করে অঙ্গে। চন্দন লেপন করলে গোবিন্দের অঙ্গ শীতল হয়, চন্দন শীতল। তাহলে বৈশাখ মাসে চন্দন যাত্রা, জ্যৈষ্ঠ মাসে স্নান যাত্রা, আর আষাঢ় মাসে রথযাত্রা। তাহলে এগুলো একটা মাহাত্ম্য আছে। তাহলে এই যে রথযাত্রার আগে স্নান যাত্রা, স্নান যাত্রার একটা মাহাত্ম্য আছে। কি মাহাত্ম্য? না, বলছেন পাঁজিতে লেখা থাকে যে আজ স্নান যাত্রা, তাই না? তাহলে প্রশ্ন হবে, ওই স্নান যাত্রার দিন ঠাকুরজি তো স্নান করেন, তাহলে বছরে একদিন লেখা থাকে স্নান যাত্রা, তাহলে 365 - 1, তাহলে প্রশ্ন হলো 364 দিন কি ঠাকুরজি স্নান করেন না? বলছেন করেন। কিভাবে করেন? না, একদিন ঠাকুরজি স্নান করেন ঘড়া ঘড়া জলে, স্নান বেদিতে আসেন, 108 ঘড়া জলে ঠাকুরজিকে স্নান করানো হয়। আর বাকি 365 দিন ঠাকুরজি জগন্নাথজির সামনে কি করা হয়? না, একটা দর্পণে রাখা হয়, আর দর্পণে জল ঢালা হয়, ঢেলে স্নান করানো হয়, যাকে বলা হয় দর্পণ স্নান। তো এখন কি হয়? স্নান, আমরা তো স্নান করি, স্নান করার সময় হলে কেউ বাথরুমে স্নান করি, কেউ টাইম কলে করি, কেউ নদীতে করি, পুকুরে করি, সাগরে করি, যে যেখানে পারি সেখানে স্নান করে। তাহলে আমরা স্নান করতে যাই, কিন্তু আমার ঠাকুরজি তো স্নান করতে যেতে পারেন না, কারণ তার পাও নেই। স্নান করবেন কি করে? হাতও নেই। তাহলে ঠাকুরজিকে স্নান করিয়ে দিতে হবে। ঠাকুরজিকে স্নান করার পর গা মুছিয়ে দিতে হবে, পোশাক পরিয়ে দিতে হবে, চন্দন লেপন করে। তারপর কি করতে হবে? খাবার খাইয়ে দিতে হবে। তারপর রথে করে বেড়াতে নিয়ে যেতে হবে, তারপর ঘুম পাড়াতে হবে। কিন্তু
ঠাকুরজি তো ঘুমাতেও পারেন না, তার চোখের পলকও নেই। বলছেন খুব ধ্যান দেবেন ভাগবত কথা, তাহলে রস আস্বাদন হবে। বলছে মনে করুন কোন দম্পতির একটা ছোট্ট বাচ্চা হয়েছে, কতদিন তাকে স্নান করিয়ে দিতে হয়? ছোট্ট বাচ্চা 6 মাস, 1 বছর, 2 বছর, যতদিন না সে স্নান করতে পারে নিজে নিজে, ততদিন পিতামাতা তাকে স্নান করিয়ে দেয়। যেমন আমি নীলকে দেখি এখান থেকে ওখানে বসি, ওর বাবা কখনো স্নান করিয়ে দেয়, মা স্নান করিয়ে দেয়, ঠাকুর স্নান করিয়ে দেয়। কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে পিতামাতা কতদিন স্নান করিয়ে দেয়? যতদিন না সে নিজে স্নান করতে পারে। কিন্তু একটা সময় যখন সে নিজে স্নান করতে পারে, তখন আর স্নান করিয়ে দিতে হয় না, তখন সে নিজে নিজে স্নান করতে পারে, নিজে নিজে খাবার খেতে পারে, নিজে পোশাক পরতে পারে, নিজে নিজে রাস্তাতে বেরোতেও পারে। এবার বলছেন মনে করুন কোন দম্পতির একটি বাচ্চা হয়েছে, যে বাচ্চাটা স্বাভাবিক নয়, হ্যান্ডিক্যাপ বাচ্চা। তাহলে বিকলাঙ্গ ওই বাচ্চাটাকে কদিন স্নান করিয়ে দিতে হবে? খাবার খাইয়ে দিতে হবে, পোশাক পরাতে হবে, না আজীবনকাল? তাহলে আমার জগন্নাথজিকে এই যে স্নান করিয়ে দিতে হয়, ভক্ত স্নান না করালে তিনি স্নান করতে পারেন না, ভক্ত পোশাক না পরালে তিনি পরতে পারেন না পোশাক, ভক্ত খাবার খাইয়ে না দিলে তিনি খেতে পারেন না, ভক্ত রথে করে বেড়াতে না নিয়ে গেলে তিনি বেড়াতে যেতে পারেন না, ভক্ত ঘুম পাড়িয়ে দেয়। তাহলে এই যে ভক্তাধীন ভগবান, এই রূপটা জগন্নাথের, এটা ভক্তের প্রতি করুণা কৃপা বশত এই রূপটা তিনি। দেখুন তিনি বিশ্বব্রহ্মাণ্ডের অধীশ্বর, সর্বশক্তিমান আমার ঠাকুরজি সর্বশক্তিমান হয়েও তিনি নিজে স্নান করতে পারেন না, খাবার খেতে পারেন না, পোশাক পরতে পারেন না, বেড়াতে যেতে পারেন না, তাই না? তাহলে এই রূপটা আপনি কোথায় দেখতে পাবেন? না আপনাকে যদি এই যে ভক্তাধীন ভগবান এই রূপটা দেখতে হয়, তাহলে যেতে হবে নীলাচলে, অর্থাৎ শ্রীক্ষেত্র পুরী ধামে। নীলাচল কাকে বলে? না যেখানে উড়িয়া আর গৌড়িয়াদের মিলন স্থল। উড়িয়া কাদের বলে? যারা উড়িষ্যার নিবাসী তাদের বলে উড়িয়া। আর গৌড়িয়া কাদের বলে? যারা বাংলার নিবাসী, যারা গৌড় প্রেমে অনুরাগী তাদের বলে গৌড়িয়া। এই উড়িয়ার গৌড়িয়াদের মিলন ভূমিটাই হচ্ছে নীলাচল বা শ্রীক্ষেত্র। বা উপর থেকে দেখলে মনে হয় শঙ্খতীর্থ, পুরী ধামটাকে কেমন দেখতে, শঙ্খের মতন। এই আমরা বলি শ্রীক্ষেত্র। শ্রী মানে সুন্দর, ক্ষেত্র মানে স্থান। তাহলে সুন্দর যে স্থান, তাহলে সেই স্থানে যারা যাবে, কারা যাবে? যাদের নয়ন সুন্দর, মন সুন্দর, তারাই তো যাবে। তাহলে যাদের নয়ন সুন্দর, যাদের মন সুন্দর, তারা কিন্তু ক্ষেত্রে গিয়ে অসুন্দর কিছু দেখবে না। তাহলে জগন্নাথজির হাত নেই, পা নেই, খরাকৃতি তারা দেখবে না। তারা কি দেখবে? ঠাকুর কখনো অপূর্ণ তারা দেখেন না, আর ঠাকুর কখনো অপূর্ণ থাকেন না। ঠাকুরের হাত আছে, পা আছে, বাঁশি বাজায়, সন্ধ্যার সময় জগন্নাথজি ঘোরে ওই স্থান থেকে পরিক্রমা করে, তাই না? তারা কিন্তু যাদের এই সুন্দর নয়ন মন, তারা সেক্ষেত্রে সুন্দর জগন্নাথজিকে দর্শন করতে যায়। বুঝতে পারছো? তাই আজকে কি হয়েছে না, স্নান যাত্রা, ঠাকুরজি স্নান বেদিতে এসছে। তাহলে কুম্ভ কুম্ভ জল, কত কুম্ভ? না 108 ভরা জলে ঠাকুরজিকে স্নান করতে হবে। কোন জলে? না নন্দন সরোবর, চন্দন সরোবর, মার্কেন্দ্র সরোবর, হ্যাঁ তাই না? এই যে কুম্ভ কুম্ভ জল, 108 ভরা জলে ঠাকুরজি স্নান বেদিতে স্নান করছেন। আর অধিক জলে স্নান করলে কি হয়? জ্বর হয়। আমরাও যদি খুব জলে ঝাপাঝাপি করি, ঘন্টার পর ঘন্টা স্নান করি, তাহলে শরীরে জ্বর হয়। তাহলে এখন একটা প্রশ্ন হবে, ভাগ্য শুধু শুনলে হবে না, প্রশ্নও করতে হবে। তাহলে এখন একটা প্রশ্ন হবে যে ঠাকুরজি কুম্ভ কুম্ভ জলে স্নান করার পর তার জ্বর হয়েছে, তাহলে আমাদের প্রকৃত শরীর, আমাদের জ্বর হয়, কিন্তু ঠাকুরজির তো প্রকৃত শরীরে নয়, অপ্রাকৃত দিব্য চিন্ময় শরীরে আবার জ্বর হয় নাকি? তাহলে এটা কি জ্বর? এটা বলছেন গোবিন্দের ভক্ত বিরহ জনিত জ্বর। তাহলে সবাই দেখছেন ঠাকুরজি জ্বর হয়েছে, আর কারোর জ্বর যখন হয়, কারোর সঙ্গে বাক্যালাপ করতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, আর মন্দিরে তো ভক্তরা আসবেই, তাই বললেন মন্দিরের দরজাটা ভেতর থেকে বন্ধ করে দাও।
তাহলে যেদিন স্নান যাত্রা হয় সেদিন থেকে ঠাকুরজির জ্বর হয়। আর রথযাত্রা দিন পর্যন্ত এই যে 14 দিন মন্দিরের দরজা দ্বার বন্ধ থাকে, আর কারোর সঙ্গে দেখা করেন না ঠাকুরজি, কারণ বাক্যালাপ করতে ভালো লাগে না। আর এই সময় জ্বর হলে কি হয়, মুখে অরুচি হয়, কিছু ভালো লাগে না। তাহলে বলছি এটা একটা লীলা। এবার কি হয়েছে, তো জ্বর হলে মুখে অরুচি হয়, কিছু ভালো লাগে না খেতে। তা লক্ষ্মী রন্ধন করলে তবে গোবিন্দের সেবা হয়। তার লক্ষ্মী বলছে যে আজ আমি রন্ধন করব না তোমার জন্য, তাহলে পাচন রন্ধন করে রেখেছি, 5টা পদার্থের ব্যঞ্জনের মিশ্রণ পাচন, তুমি ওটাই খেয়ে নাও। তা কি হলো না, আজকে ঠাকুরজির যখন জ্বর হয়েছে, এই সময় আমার গৌর সুন্দর তিনি কি করেছেন না, রাধাভাবে ভাবাবিষ্ট হয়েছেন, তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন। তাহলে নীলাচল মহাপ্রভুর তো 48 বছরের লীলা, 24 বৎসরের গৃহস্থ জীবনের লীলা। মহাপ্রভুর 48 বছর লীলার মধ্যে 24 বছরের নবদ্বীপ লীলা আর 24 বছরের নীলাচল লীলা। তাহলে 24 বৎসরের নবদ্বীপ লীলা অন্তে বললেন 24 বৎসরের শেষে যেই মাঘ মাস তার শুক্লা পক্ষে প্রভু করিল সন্ন্যাস। প্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন, করে তিনি কি করলেন, সন্ন্যাস ধর্ম গ্রহণ কার থেকে করলেন না, কেশব পার্বতী থেকে নিলেন। নিয়ে তিনি যখন রাধাভাবে ভাবাবিষ্ট হলেন, অষ্টসাত্ত্বিক ভাবে বিকার হলো, তাহলে মহাপ্রভু তিনি ভাবছেন যে আমি কে, রাধাভাবে ভাবাবিষ্ট হচ্ছে মানে রাধা, আমি সেই রাধা, বৃন্দাবনের রাধা। আর আমার প্রাণনাথ কে, জগন্নাথ। তাহলে তিনি কি করলেন, প্রাণনাথকে দেখবার জন্য তিনি ছুটে চললেন নবদ্বীপ থেকে নীলাচলের উদ্দেশ্যে। যখন তিনি নীলাচলের উদ্দেশ্যে কি করছেন না, ছুটে চলেছেন আমার গৌর সন্ধ্যা। যখন নীলাচলে এসে পৌঁছালেন তখন পুরীর মন্দির বন্ধ।